যাতে ভোট দিতে পারেন সেরকম একটি উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগটি প্রবাসীদের প্রতি, যেহেতু বর্তমান সরকার দায়বদ্ধ, বর্তমান সরকার প্রবাসীদের প্রতি খুবই কমিটেড, সেই কারণে প্রথম অবস্থাতে যে ভোটার নিবন্ধনের সময় দেয়া হয়েছিল 2 দফায় সেই সময় বাড়িয়ে এখন সর্বশেষ এ মাসের অর্থাৎ ডিসেম্বর মাসের 25 তারিখ পর্যন্ত প্রবাসীদের ভোটার নিবন্ধনের সময় নির্ধারণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে, সারা পৃথিবীর জন্যই, আমি যুক্তরাষ্ট্রের কথা বলছি, যুক্তরাষ্ট্রে যে সমস্ত প্রবাসীরা বসবাস করছেন সেই সমস্ত প্রবাসীরা যারা পূর্বে এনআইডি নিয়েছিলেন, যাদের এনআইডি আছে, আর এবার এনআইডি কার্যক্রম দূতাবাস এবং কনসুলেটগুলোতে শুরু হবার পর 31শে অক্টোবর পর্যন্ত যারা এনআইডি হাতে পেয়েছেন, 31শে অক্টোবর পর্যন্ত যারা এনআইডি হাতে পেয়েছেন তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। যাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তারাই আগামী ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে, 2026 সালের ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে, মানে কোন একটা তারিখে যে জাতীয় সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে তারা ভোট দেওয়ার সুযোগ পাবেন। ভোটার তালিকায় নাম আছে যাদের এবং যারা নিবন্ধন করবেন তারা। আমার ধারণা যে আমি বিষয়টা পরিষ্কার করতে পেরেছি, তারপরেও যদি কারো প্রশ্ন থাকে আমি সেটা আরো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আর আগে যেটা বলেছিলাম সেই কথাটাই আরেকবার একটু বলি, যে যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে তারা গুগল প্লে স্টোরে, যারা অ্যাপল ডিভাইস ব্যবহার করেন তারা অ্যাপ স্টোরে গিয়ে পোস্টাল ভোট বিডি এই অ্যাপটি ডাউনলোড করবেন, এবং এই অ্যাপটি ডাউনলোড করলে পরবর্তীতে কয়েকটি ধাপ থাকবে, খুবই সহজ। যে কোনো অন্য অ্যাপ ডাউনলোড করলে যে ধাপগুলো অতিক্রম করতে হয় সেই ধাপগুলো অতিক্রম করলে ভোটার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে, ভোটার হিসেবে নিবন্ধনটা সম্পন্ন হবে। এখন এই ভোটার হিসেবে নিবন্ধন করার এত সহজ একটি প্রক্রিয়া, তারপরেও অনেকেই ভোটার নিবন্ধনটি করেননি। এখানে আমি যে কথাটা বলতে চাই যে এটা দেশেও আছে, দেশের বাইরেও আছে। দেশের বাইরে এটা আরো বেশি আছে, যে বাংলাদেশের ডাক বিভাগের প্রতি আমাদের দেশে যারা থাকেন তারা, দেশের বাইরে যারা থাকেন তারা, তাদের এক ধরনের অনাস্থা আছে যে আমরা এত দূর থেকে পোস্টাল ব্যালটে ভোট দিব, সেটা ডাক যোগে গিয়ে বাংলাদেশে যাবে, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছবে, সত্যিই কি সেটা পৌঁছবে, আমার ভোটটা আমি আসলেই দিতে পারবো কিনা, জায়গা মতো পৌঁছবে কিনা। আমি আমাদের প্রবাসী বাংলাদেশের অনেকের সঙ্গে কথা বলতে গিয়ে এরকম একটা চিত্র পেয়েছি। তো আমি সেটা তাদের সামনাসামনি বলেছি, সেই কথাটাই এখন আরেকবার বলি, যে বাংলাদেশ ডাক বিভাগ এবং দেশের বাইরের বিদেশের আরেকটি ডাক বিভাগের সঙ্গে যৌথভাবে চুক্তি করে এমন একটা জায়গায় নিশ্চিত করা হয়েছে, প্রবাসীদেরকে নিশ্চিত করা হয়েছে, এবং আমি শতভাগ নিশ্চয়তা দিয়ে বলছি যে প্রবাসী যারা ভোটার নিবন্ধনটি সম্পন্ন করবেন, ডাকযোগে ব্যালট পেপার পাবেন, ব্যালট পেপারের ভেতরে নির্দেশিকা থাকবে, সেই নির্দেশিকা অনুযায়ী সেটা পূরণ করে ফিরতি খাম থাকবে, সেই ফিরতি খামে ভরে সেটা যত দ্রুত সম্ভব যুক্তরাষ্ট্রের ডাক বিভাগে, যে কোনো জায়গাতে, আপনার বাড়ির আশেপাশে, অফিসের আশেপাশে যেখানে আছে ডাকঘর বা যেখানে বুথ আছে, সেখানে যদি আপনি জমা দিয়ে দেন, সেখানে যদি আপনি পাঠান, তাহলে নির্দিষ্ট সময়ের, অর্থাৎ ভোট যে তারিখে বাংলাদেশে সশরীরে ভোট অনুষ্ঠিত হবে, মানুষ ভোট দিবে, সেই তারিখের আগে আপনার ভোটটি, পোস্টাল ব্যালটটি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে যাবে, সেটি জমা থাকবে, এবং ভোটের দিন অন্যান্য ভোট গণনার সঙ্গে এই ভোটটিও, আপনার ভোটটিও গণনা করা হবে। এটা মোটামুটি ভাবে প্রায় শতভাগ নিশ্চয়তা দিয়ে বলা যায় যে এটা ওই পোস্টাল ব্যালট আপনার কাছে নির্বাচনের পরেও আসবে না, পোস্টাল ব্যালট আপনার কাছে এমন সময়ে আসবে না যে সময়ে পোস্ট করলে সেটা আর বাংলাদেশে গিয়ে পৌঁছাবে না, সেরকম সময়েও আসবে না আপনার কাছে, মানে ভোটের নির্বাচনের নির্দিষ্ট তারিখের অনেক আগে আসবে এবং আপনি সেটা পৌঁছে দিতে পারবেন, সেটা বাংলাদেশে পৌঁছাবে। এই নিশ্চয়তাটা দিচ্ছি যে যারা ভোট দিতে চান, আপনাদের বহুদিনের আকাঙ্ক্ষা,
আপনারা এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখেন যে বাংলাদেশে হানাহানি থাকবে না, যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না অথবা দুর্নীতি কমে যাবে, অন্যায় অনিয়ম থাকবে না, সেরকম একটা বাংলাদেশের স্বপ্ন দেখেন। আপনারা দেশের অর্থনীতিতে অবদান রাখেন, কিন্তু রাষ্ট্র বিনির্মাণে আপনারা অবদান রাখতে পারেন না, অর্থাৎ নেতৃত্ব নির্বাচনে আপনারা অবদান রাখতে পারেন না। এবারে যে উদ্যোগটি শুরু হলো, রাষ্ট্র বিনির্মাণে আপনাদের অংশগ্রহণের যে সুযোগটি শুরু হলো, ভোট দিয়ে যে সুযোগটি শুরু হলো, এটা একটি চলমান থাকবে। সরকার আসবে, সরকার যাবে। এই সরকার ফেব্রুয়ারির পরে গিয়ে আর থাকবে না, পরবর্তী সরকার আসবে। এই যে চালু করে দিয়ে, ধারাটাতে চালু করে দিয়ে যাওয়া হলো, এটা থেকে যাবে। এটা আর কোনো সরকার এসে বন্ধ করে দিতে পারবে না, এটা পারবে না। তো সেই জায়গাটিতে যেটা এবার নতুন শুরু হলো, আপনারা যত সংখ্যক পারেন, যত সংখ্যক বেশি সংখ্যক মানুষ ভোট দেবেন, দেশের জন্য ততই মঙ্গল। এখানে আরেকটি কথা বলে আমি এই পর্বটা শেষ করি, যে একটা জিনিস খুব পরিষ্কার করে মাথায় রাখতে হবে, নিবন্ধন যখন করতে যাবেন তখন আপনার যে ফোন নাম্বারটা আপনি লিখবেন, এই যুক্তরাষ্ট্রের ফোন নাম্বারটা লিখবেন, যুক্তরাষ্ট্রে যারা বসবাস করছেন, যেহেতু ওটিপি যাবে, ফোন নাম্বারটা সঠিক হতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনি যে ঠিকানাটি ব্যবহার করবেন, সেই ঠিকানাটি একেবারে পূর্ণাঙ্গ হতে হবে। এখন তো আমাদের চিঠিপত্র আসার, চিঠি দেয়া, চিঠি আসা, এটা অনেক কমে গেছে। ধরেন আপনার বাড়ির পাশে, আপনি হয়তো অনেক বছর ধরে যুক্তরাষ্ট্রে আসেন, আপনার বাড়ির পাশে বা কোন জায়গাতে ঠিক পোস্ট অফিসটা, সেটা হয়তো আপনি জানেন না, অনেকেই জানেন, আমি জাস্ট কথার কথা বলছি, হয়তো জানেন না, কারণ পোস্ট অফিসের উপর আপনি অতটা এখন আর নির্ভরশীল নন। আপনি একটা চিঠি আর এখন পোস্ট করছেন না, আপনি ইমেল করছেন। তো সেই কারণে এই ঠিকানাটা একেবারে নির্ভুল করে লিখতে হবে। আপনি যদি ঠিকানাটা নির্ভুল করে লেখেন, আপনার সেই ঠিকানা যদি নির্ভুল হয়, কোড নাম্বার থেকে শুরু করে যা যা লিখতে হয় ঠিকানায়, তাহলে নিশ্চয়ই আপনি ঠিক সময় মতো পোস্টাল ব্যালট পেয়ে যাবেন। মোটামুটি ভাবে এটা এই পর্যন্ত। আর ওই যে 2টি প্রশ্ন ছিল, সেটা নিয়ে আমি একটু বলার আছে। জি প্লিজ, কোনো প্রশ্ন থাকলে। জি জি জি, না এই দুটো আগে শুনি, তারপরে আপনার। 2টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন ছিল যে দূতাবাস বা কনসুলেট গুলোতে 3-4 মাস সময় লাগছে অ্যাপয়েন্টমেন্ট পেতে। এটা সম্ভবত এনআইডির কথা বুঝিয়েছেন, যে এনআইডির কথা বলছেন। তো এনআইডির ক্ষেত্রে আমি দূতাবাসের কথা বলছি, দূতাবাস ওয়াশিংটন ডিসি। দূতাবাসে 3 নম্বর হচ্ছে যে কনসুলেট গুলোতে যে 3-4 মাস সময় লাগে, সেরকম কোনো তথ্য আমার কাছে এই মুহূর্তে নাই। আমার জানা মতে এটা 15 দিন, 1 মাস পর্যন্ত সর্বোচ্চ সময় লাগে। এটা কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। তারপরেও যেহেতু অভিযোগটি এসেছে, কোনো অভিযোগকেই আমরা এখনকার আমাদের দূতাবাস বা কনসুলেট গুলোর নীতি হচ্ছে, যে অভিযোগগুলো আসবে সেই অভিযোগগুলো আমরা উড়িয়ে দিব না। যে অভিযোগগুলো আসবে সেই অভিযোগগুলো আমরা শুরুতেই অস্বীকার করব না, যে না এরকম কোনো ঘটনা ঘটছে না। আমার কাছে যতটুকু তথ্য ছিল ততটুকু আমি দিলাম। আর দ্বিতীয়ত কথা, কাল পরশু 2 দিন বন্ধ, সোমবারের দিন, কালকেই আমি খবর নিব, কিন্তু সোমবারের দিন অফিসে গিয়ে, দূতাবাসে গিয়ে সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে আমি বসবো, আলোচনা করব, আলোচনা করে দেখব, এবং আমি আমার ব্যক্তিগত ফেসবুকে তো জানাবই যে এরকম সত্যি সত্যি হচ্ছে কিনা। আর পরবর্তীতে কোনো অনুষ্ঠানে যদি আপনারা এখানে যদি কথা বলার সুযোগ থাকে বা যদি কথা বলি, তাহলে সেই সময় এই বিষয়টি আমি ক্লিয়ার করব। থ্যাংক ইউ সো মাচ। এক নম্বর। আর একটা বিষয় আছে যে ভেরিফিকেশনের সময়, যাচাইয়ের সময় বেশি লেগে যাচ্ছে, এবং সেখানে অবৈধভাবে, অর্থাৎ ঘুষ দিতে হচ্ছে। আমি যদি সরাসরি ভাবে বলি, প্রথমত কথা, সময় বেশি লাগার যে ব্যাপারটা, প্রত্যাশিত যে সময় ছিল, আমরা শুরুতে এনআইটির কার্যক্রম যখন শুরু হয়েছিল তখন যে সময়ের কথা বলেছিলাম, কোনো ক্ষেত্রে তার চেয়ে একটু বেশি সময় লাগছে। বেশি সময় লাগছে এই কারণে যে দেখা গেল যে ফোন নাম্বারটি ব্যবহার করা হয়েছে এনআইডির ক্ষেত্রে, তার বাড়ি হয়তো কুড়িগ্রামের কোনো একটি গ্রামে, সেখানকার তার কোনো একজন আত্মীয়ের যে ফোন নাম্বারটি ব্যবহার করেছেন, সেই ফোন নাম্বারে যিনি ফোন করছেন তিনি একবার ফোন করে তাকে পাচ্ছেন না বা পেলেন না, 2বার ফোন করে তাকে পেলেন না। এই যে পাওয়া না পাওয়া, এই কেন্দ্রিক একটা দূরত্ব, দেরি হয়ে যাচ্ছে। আর কারো ক্ষেত্রে কাগজপত্রের অসম্পূর্ণতা থাকছে, সবগুলো কাগজ থাকছে না। আমাদের যেহেতু দূতাবাস বা কনসুলেট গুলোর এখনকার নীতি হচ্ছে, যে প্রবাসী, যুক্তরাষ্ট্র প্রবাসী কোনো বাংলাদেশি দূতাবাসে আসবে, কনসুলেটে যাবে এবং তাকে ফিরিয়ে দেয়া হবে যে আপনার এই কাগজটি নেই, আপনি চলে যান, আজকে হবে না। আমরা সাধারণত এরকম এখন করতে চাই না। আমরা হয়তো একটি কাগজ যদি না থাকে,
কোনো ক্ষেত্রে আমরা সেই কাগজপত্র অন্য কাগজপত্রগুলোও জমা রাখি, এবং এখানে শর্ত দেয়া থাকে যে এই কাগজটি আপনাকে জমা দিতে হবে। এখন জমা রাখার পরে কেউ আবার ওই কাগজটি দিচ্ছেন না, দিতে দেরি করছেন, এই সমস্ত নানা কারণে আমাদের যাচাই বাছাইয়ের সময় লেগে যাচ্ছে। তবে সেটাও অত বেশি সময় নয় যেটা দিয়ে খুব বড় কোনো অভিযোগ আসতে পারে। এই অভিযোগটি আমি যাচাই বাছাই করে দেখব। আর এই যে 100 টাকা, 200 টাকা, 500 টাকা যাচাই করতে যিনি যাবেন তাকে দেয়া, এখন দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে এটা বাংলাদেশের একটা রীতিতে পরিণত হয়ে গেছে, যেটা কোনোভাবেই হওয়া উচিত নয়। যে কেউ একজন আগে যেমন ছিল আপনার পাসপোর্টের ভেরিফিকেশন ছিল, আপনার বাড়িতে গেলে সে দেখে আসলো, সবকিছু করে আসলো, আসার সময় 500 টাকা তার হাতে দিলেন। এটা কেন দিচ্ছেন? সে না চাইলেও দিচ্ছেন মানে সে আপনি মনে করে নিচ্ছেন বা আমি মনে করে নিচ্ছি এটা সম্ভবত আমার দায়িত্ব, ওনাকে খুশি করার জন্য দিলাম, ওনাকে চা খাওয়ার জন্য দিলাম, মিষ্টি খাওয়ার জন্য দিলাম। এই যে আমাদের একটা রীতি চালু হয়ে গেছে, এই রীতিটা থেকে আস্তে আস্তে আমাদের বের হয়ে আসা দরকার। আমাদের জনগণেরও সতর্ক হওয়া দরকার। যেখানে এনআইডি পাওয়ার জন্য, পাসপোর্ট পাওয়ার জন্য বা অন্য কোনো সেবার জন্য কোনো অর্থ আপনারা কাউকে দেবেন না। দূতাবাস বা কনসুলেটগুলোর বিরুদ্ধে যদি এরকম অভিযোগ থাকে, সুনির্দিষ্ট অভিযোগ যদি কেউ করেন এবং সেটা তদন্ত করে প্রমাণ হলে নিশ্চিত থাকতে পারেন, 100% নিশ্চয়তা দিয়ে আমি বলি যে তার বা তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এবং আমি জোর দিয়ে দাবি করি এখন আমাদের দূতাবাস, ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এবং কনসুলেটগুলো, সেটা নিউ ইয়র্ক হোক, মিয়ামি হোক, এলএ হোক, কোথাও কোনো জায়গাতে প্রবাসীদের হয়রানি করা হচ্ছে না। যদি হয়রানি করা হয়ে থাকে, এরকম অভিযোগ আসে, নিশ্চিত থাকবেন যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয়ত কথা, কোনো রকম কোনো অনৈতিক বা অসাধু আচরণ বা অসাধুতার কোনো নজির আমাদের কাছে নাই। গণমাধ্যমে আপনারা যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা দূতাবাস বা কনসুলেটগুলোর সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে, কনসুলেটরের সঙ্গে কথা বলে আপনারা সতর্ক করেন, আপনারা নিউজ করেন, আমরা তার ভিত্তিতে অবশ্যই ব্যবস্থা নেব। শুধু বিনীতভাবে অনুরোধ থাকবে, আপনারা যে নিউজটি করবেন সেই নিউজটি করার আগে, আমি একজন সাংবাদিক সেই হিসাবে বলছি, নিউজটি করার আগে আপনারা শুধু একটি যাচাই করে নেবেন। এর আগে নিউ ইয়র্কের একটি কাগজ একটা নিউজ করেছে, সেই নিউজটি আমি দেখেছি এবং কনসুলেটে খবর নিয়েছি, অনুসন্ধান করেছি, নিশ্চিত হয়েছি, শতভাগ নিশ্চিত হয়েছি যে এরকম কোনো ঘটনা ঘটছে না। অর্থাৎ ফলস একটা নিউজ করা হয়েছে, অসত্য একটি নিউজ করা হয়েছে। নিউজটা ছিল এরকম যে প্রতিদিন 50 জনকে এনআইডি দেওয়ার কথা, সেই 50 জনের বাইরেও আরো 30, 40, 50 জনকে দেয়া হচ্ছে তাদের কাছ থেকে অর্থের বিনিময়ে। এই নিউজটি একেবারে শতভাগ অসত্য নিউজ। প্রথমত কথা, 50 জনের বাইরে কোনো দিন 5 জন বেশি, কোনো দিন 7 জন বেশি, 10 জন বেশি সেবা দেয়া হয়। সেবাটা দেয়া হয় যারা নিউ ইয়র্কের বাইরে থেকে আসেন, এসে যখন বলেন যে আমি অমুক জায়গা থেকে এসেছি, আজকে চলে যাব, আবার আরেকদিন আসতে হবে, এটা আমার পক্ষে আসা সম্ভব নয়, দূতাবাস তাদেরকে বাড়তি সেবা দেয়, নিউ ইয়র্ক কনসুলেট তাদেরকে সেই সেবাটা দেয়, এর জন্য কোনো অর্থ নেওয়া হয় না। আর যদি প্রতিদিন 30, 40, 50, 60 জনকে অর্থের বিনিময়ে বা অনৈতিক কোনো কারণে সেবা দেয়া হচ্ছে, এরকম কোনো রেকর্ড নাই। যাদেরকে এনআইডি দেয়া হচ্ছে তাদের ফোন নাম্বার, ঠিকানা সহ সব কিছুর রেকর্ড আছে। এটা ডিজিটাল, এটা অনলাইন। বলে দিলে হবে না যে 50 জনের বাইরে আরো 50 জনকে দেয়া হয়েছে, সেই রেকর্ড আপনারা চাইলে নিউ ইয়র্কের গণমাধ্যম, আপনারা যদি নিউজ করতে চান, সঠিকভাবে তথ্য যাচাই করে নিউজ করতে চান, কনসুলেটের পক্ষ থেকে, দূতাবাসের পক্ষ থেকে আমরা সকল তথ্য আপনাদেরকে সরবরাহ করব। সার্ভারে যে তথ্যগুলো থাকে সেগুলো আমরা আপনাদের দেখাবো নিউজ করার স্বার্থে। এই কারণেই আপনারা নিউজ করবেন। আমি এত জোর দিয়ে এই কথাটা বললাম এই কারণে যে আমরা দূতাবাসে আসার পরে খুব দায়িত্ব নিয়ে বলছি যে যতদিন আমরা এখানে থাকবো, অন্তত এই সেবার ধারাটা চালু করে যেতে চাই, যাতে প্রবাসীরা দূতাবাসে এসে বা কনসুলেটে এসে